নমস্কার। আজকে অকাল বার্ধক্য নিয়ে দু একটা কথা বলি। কিছু কিছু মানুষের দেখা যায় অকালে বার্ধক্য এসে গেছে, বয়স 30-35, কিন্তু দেখে মনে হবে বয়স 45, 50, 55। হ্যাঁ, কিন্তু কেন এরকম হয়? মাথায় চুল উঠে যাওয়াটা বার্ধক্য লক্ষণ না, কিংবা চুল পেকে যাওয়াটা বার্ধক্যের লক্ষণ নয়। এর পেছনে দুটো কারণ থাকতে পারে। একটা হচ্ছে দূষণ, একটা হচ্ছে বংশগতি। বংশে যদি কারোর আগাম টাক পড়ে যাওয়ার সমস্যা থাকে, তাহলে সে ন্যাড়া হয়ে যাবে অকালে, সেটা এক জিনিস। কিন্তু এছাড়াও কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো থেকে বোঝা যায় এদের মনে হয় অনেক বয়স হয়ে গেছে। চামড়া রিঙ্কেল এসে গেছে, দাঁত পড়ে গেছে, বডি যেন কেমন একটা ঠিক বডি ওয়েট যেন মারাত্মক হয়ে গেছে, পুজো হয়ে যাচ্ছে, ঠিক কেমন যেন একটা, সেগুলো দু একটা মানুষকে দেখলে বোঝা যায়। কিন্তু এগুলো কেন হয়? আমি কয়েকটা কারণ দেখছিলাম, সেখানে দেখলাম হ্যাঁ, এই কারণগুলো যথাযথ একটা মানুষের চেহারার পরিবর্তন ঘটানোর জন্য। যখন এক নম্বর হচ্ছে দীর্ঘ সময় ধরে এক জায়গায় বসে থাকা। যারা দীর্ঘ সময় এক জায়গায় বসে বসে কাজ করে, শরীরে কোনো মুভমেন্ট নেই, তাদের কিন্তু এই সমস্যাটা এসে যায়। দু নম্বর হচ্ছে শরীরে সূর্যের আলো না লাগানো, মানে ভিটামিন ডির একটু অভাব থাকে। দীর্ঘক্ষণ ধরে ঘরে কোনায় বসে 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 কাজ করা, সূর্যের আলো গায়ে লাগে না, এটা কিন্তু একটা কারণ। অধিক পরিমাণে যদি লবণ খাওয়া হয়, তাহলে কিন্তু এই জিনিসটা ঘটে, চেহারায় অকাল বার্ধক্য এসে যায়। শাকসবজি না খাওয়া, শাকসবজি না খেয়ে অন্যান্য খাবার খাচ্ছে, শুধু মাছ, মাংস, ডিম এগুলো খেলে হবে না, শাকসবজি খেতে হবে। সুতরাং এই শাকসবজির ঘাটতিটা অকাল বার্ধক্য এনে দেয়। পর্যাপ্ত পরিমাণে জল পান না করা, যদি কিনা জল কম খাওয়া হয়, তাহলে কিন্তু এটা হয়, স্কিনে একটা প্রবলেম আসে, স্কিন কেমন রিঙ্কেল গুটিয়ে যাচ্ছে, এরকম হয়। শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করলেও এগুলো হয়, একটু হাঁটাচলা না করলে হয়। মাঝে মাঝে বিশ্রাম না নিলে এরকম হয়, কেটে যাচ্ছে এরকম এসে যায়। আর এটা কী হয়, অধিক পরিমাণে নেশা পান করলে কিন্তু চেহারা থাকবে না, নষ্ট হয়ে যাবে। সুতরাং এগুলো এড়িয়ে চলতে হবে। আর একটা হচ্ছে স্ট্রেস বা মানসিক চাপ কমাতে হবে। সবসময় আকাশ পাতাল চিন্তা করছি হবে না, কিন্তু তাতে করে অকাল বার্ধক্য এসে যাবে। সঠিক ঘুম না হলে এইগুলো ঘটবে। এটা হয় আর কি, বেশি রিচ খাবার খেলে লিভারের সমস্যা হবে, এবং লিভারের সমস্যা হলে সেটা শরীরের মাধ্যমে বহিঃপ্রকাশ করবে। সুতরাং এইগুলো আমাদের এড়িয়ে চলতে হবে, আর চেহারা লাবণ্য ধরে রাখতে হবে। তাহলেই দেখবেন সুদীর্ঘকাল ধরে দেখতে ভালো থাকবে, তাই না? মেনে চলুন, দেখুন ঠিক যা ক্ষতি হয়ে গেছে আবার ঠিক রিপেয়ার হয়ে যাবে, চেহারায় আবার লাবণ্য ফিরে আসবে। ধন্যবাদ।